আমি আপনি একজন রবের বান্দা এবং একজন নবীর উম্মাহ হিসেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবো যতক্ষণ না আমরা সীমা লঙ্ঘন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে, তারা দুনিয়াতে আসার পর তাদের উম্মাহকে দ্বীনের দাওয়াত দিয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কোনো আযাব বা গজবের ব্যবস্থা করে নাই, যতক্ষণ না তারা সীমা লঙ্ঘন করেছে। আমরা সামুদ জাতির নাম শুনেছি। সামুদ জাতি হলো এই পৃথিবীতে যত শক্তিশালী জাতি এসেছে তার ভিতরে অন্যতম। তারা পাথরের পাহাড় কেটে বাসস্থান তৈরি করত, বিভিন্ন শিল্পকলা তৈরি করত। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তিনি যখন তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, দেওয়ার পর তারা অস্বীকার করলো, বলল তুমি পাগল, তুমি জাদুকর, এরকম বিভিন্ন অপনাম দিয়ে তাকে ডাকতে শুরু করলো। এক পর্যায়ে তারা বলল, তুমি যদি এই পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভধারী উট বের করতে পারো এবং উটটা বের হয়েই বাচ্চা দিবে, তাহলে আমরা তোমার আল্লাহর প্রতি মানাব। নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভধারী উট বের করলেন এবং উটটা এসে হাজার হাজার মানুষের সামনে বাচ্চা প্রসব করলো। এরপর উটের উলান থেকে দুধ বের হতে শুরু করলো, হাজার হাজার মানুষ দুধ খেতে লাগলো। ঠিক এই সময় এই মুজিজা দেখার পর এই জাতির কাজ কি ছিল? এক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। কিন্তু তারা সেটা না করে কি করলো? সালেহ আলাইহিস সালামকে বলল, তোমার জাদুর পরিধি তো অনেক বেড়ে গেছে, তোমার জাদু এখন তুমি পাহাড়ের ভিতরে ঢুকাই ফেলছো। তারা সীমা লঙ্ঘন করলো, আর এই সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম পুরো জমিনটা কাঁপিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে এমন চিৎকার মারলো, এক চিৎকারে সামুদ জাতির সবাই কানের পর্দা থেকে লাশ হয়ে পড়ে। আমরা লূত আলাইহিস সালামের নাম শুনেছি। লূত আলাইহিস সালামের জাতির অভ্যাস ছিল সমকামিতা। তারা ছেলে ছেলেতে যৌন কাজ করত। লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা যেটা করো এটা পৃথিবীর কোনো জাতি করেন। একটা পশুতেও সমলিঙ্গের প্রতি কখনো আকর্ষিত হয় না। তোমরা যে পাপ কাজ করছো এটা থেকে ফিরে আসো। তারা লূত আলাইহিস সালামের উপর চড়াও হতে শুরু করলো, বিভিন্ন নামে ট্যাগ দিতে শুরু করলো। এরপর লূত আলাইহিস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের রূপে ফেরেশতাদেরকে পাঠাবেন। কিন্তু তারা এই ফেরেশতাদের সাথেও সমকামিতা করার জন্য প্রস্তুত হবে। যখন আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই খারাপ কাজ করার জন্য তারা তৈরি হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদেরকে ছাড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম ওই কওমের ওই জায়গাটাকে ধরে একেবারে উল্টিয়ে দিল। তারা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সিস্টেমটা বদলাই ফেলছে, একজন পুরুষ একজন নারীর উপর আকৃষ্ট হবে, কিন্তু তারা পুরুষ পুরুষ আকৃষ্ট হয়। তারা যেমন উল্টায় ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের ওই জায়গাটা পুরো উল্টিয়ে দিলেন। তো যেটা বোঝাইতে চাচ্ছে সেটা হলো, আমি আপনি একজন রবের গোলাম এবং নবীর উম্মাহ হিসেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতক্ষণ আমরা সীমা লঙ্ঘন না করব। যখনই আমরা অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার পাকড়াও করেন, তাহলে এই পাকড়াও থেকে কোনোভাবে আমরা ছাড় পাবো না।